দর্শক, সাতক্ষীরা ভিশন ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি সাতক্ষীরা সদরের ফিংলি ইউনিয়নের বালিতা গ্রামের অসহায় বিধবা রাশিদা খাতুনের বসত বাড়ির সামনে। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন এনার নাম রাশিদা খাতুন। এই ব্যক্তিটি অনেক অল্প বয়সে বিয়ে হয় কাটিয়া এলাকায় সাতক্ষীরা। তো এরপর থেকে স্বামীর সংসারে অশান্তি সৃষ্টি হওয়ার পরে ওনার এই বাবার বাড়িতে এসেই বসবাস শুরু করেন এবং সেখান থেকেই এখন পর্যন্ত এই বসত বাড়িতে তিনি আছেন। তার দুইটা মেয়ে আছে, একটি মেয়ে বিয়ে হয়ে গেছে আপনার বাঁশদর ভবানীপুর এলাকায়, আর একটি মেয়ে বিয়ে হয়েছে আপনার ধুলিয়ার ইউনিয়নে। তবে দুই মেয়ে শ্বশুরবাড়ি গেলেও এই অসহায় বিধবা রাশিদা খাতুন কিন্তু সেই ভাঙা ঘরেই তার বাবার বাড়িতেই পড়ে আছে। ইতিমধ্যে আমরা যেটা লক্ষ্য করেছি যে ঘরের অবস্থা কিন্তু খুবই করুণ। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন। এই হলো সেই ঘর। এই বেশ বছরখানি হবে ভেঙে গেছে খালা আপনারা। এই বছরখানি আগে কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে এই ঘরটি তার ভেঙে যায়। এছাড়া আমরা যদি দর্শক এই অন্য পাশটা একটু দেখানোর চেষ্টা করি আপনারা বুঝতে পারবেন যে এই হলো এই বিধবা রাশিদা খাতুনের বসত বাড়ি। যেহেতু বিধবা মানুষ, দুই সন্তান, বিয়ে হয়ে গেছে, যে কারণে সেই একাই কিন্তু এই বাড়িতে বসবাস করে। আমরা একটু ভেতরে দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু রাশিদা খাতুনের রান্নাঘর ছিল, সেটাও কিন্তু ভেঙে গেছে। এছাড়া এইখানে কিন্তু এই রাশিদা খাতুন রান্না করে। আর ঘরের অবস্থা কিন্তু খুবই জরাজীর্ণ। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমি এর আগে যখন রাশিদা খাতুন, অসহায় রাশিদা খাতুনের সাথে কথা বলছিলাম, উনি আমাকে জানিয়েছেন যে এই ঘরে নাকি সাপও আছে, এখন এই ঘরে সাপ বসবাস করে। তবে কিছু বলে না সাপে, এটা হলো রাশিদা খাতুনের বক্তব্য। এছাড়া ওই যে উনুন বা রান্নার যে চুলা, ওইখানে কিন্তু এই রাশিদা খাতুন রান্না করে। তা আমি একটু সেই অসহায় রাশিদা খাতুন তার সাথে একটু কথা বলি, আপনাদের একটু কথা বলাই দেই। খালা, আপনারা এইখানে কতদিন ধরে বসবাস করছেন আপনি এই ঘরে? এখানে দুটো মেয়ে হওয়ার সাথে বসবাস করছি সারা জীবনে। আচ্ছা আচ্ছা, আপনার বয়স তো প্রায় 50 বছর হবে। আপনি কষ্ট মষ্ট করে খাই, কোনো করেন কি? আপনি কি করে খান এই বয়সে? যেহেতু মেয়ে তো দুইটা বিয়ে হয়ে গেছে নাকি? তারা তো শ্বশুর বাড়ি আছে নাকি? কাজকর্ম করে খাই। শ্বশুর দুইটা মেয়ে তো শ্বশুর বাড়ি আছে না, একটা আছে বাড়ি। একটা বাড়ি আছে? হ্যাঁ, গন্ডগোল হচ্ছে, নিয়ে যাচ্ছে না এখন। আচ্ছা আচ্ছা, মানে একটা বিয়ে হয়ে গেছে ভবানীপুর এলাকায়, আর একটা ধুলিয়ারে বিয়ে হয়েছে, কিন্তু জামাইয়ের সাথে গন্ডগোল হচ্ছে, নিয়ে যাচ্ছে না। তাহলে সে মেয়েও তো মেয়ে তো আপনার সাথে থাকে নাকি? আমার সাথে থাকে। আপনার সাথে থাকে? মেয়েও আপনার সাথে থাকে। তো এই যে ঘর, এই অবস্থা, এইখানে আপনি দীর্ঘদিন যাবত বসবাস করতেছেন? এই যে ঘরের অবস্থা ভেঙে গেছে, ঠিক করেনি কেন? আমার সামর্থ্য নেই, কিভাবে সব ঠিক করবো? কোনো সামর্থ্য নেই? না, সামর্থ্য থাকলে। আপনি এখানে স্থানীয় চেয়ারম্যান, স্থানীয় যে মেম্বার, তারপর উপজেলা, কাউকে কি জানাইছেন যে আপনার এই ঘরের এই অবস্থা, আপনি এখানে থাকেন? জানাই তো, গুরুত্ব দেন। কাকে জানাইছেন আপনি? উপজেলায় গিয়েছিলাম। উপজেলায় গিয়েছিলেন। উপজেলায় যাওয়ার পরে কি হয়েছে? উপজেলায় যাওয়ার পরে কি জানাইছেন, কিভাবে জানাইছেন আপনি? আমার আপনার সাথে একটু কথা বলবো, আমার ঘর নেই, এই বিষয়ে আপনি একটু জানতে চান। তো বলে ঠিক আছে, কাগজ থেকে যাও, আমি তথ্য নেব। আপনি ওই আবেদন করেছিলেন, মানে প্রধানমন্ত্রী যে মুজিব বর্ষের ঘর দিচ্ছে, এই ঘরের জন্য আপনি আবেদন করেছিলেন? কতদিন আগে আবেদন করেছিলেন? এর আগে 1 বছর আগে করেছিলাম।
আচ্ছা আচ্ছা, 1 বছর আগে আবেদন করেছিলেন, তারপর আবার এই কিন্তু 15-16 দিন আগে আবার ওই দরখাস্ত দিয়ে আসছে। আবার দিয়ে এসেছেন। এই যে আবেদন করেছিলেন 1 বছর আগে, আপনার এখানে কি কেউ এসেছিল জানতে বা তদন্ত করতে, কি এসেছিল এখানে? না, আসেছি, আমার সামনে পড়িনি। কেউ আসেনি, আপনার খোঁজ খবর নেয়নি? আচ্ছা আচ্ছা। দর্শক, এই রাশিদা খালা, এনার সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে এখান থেকে 1 বছর আগে উনি একটি আবেদন করে মুজিব বর্ষের ঘরের জন্য। তো এরপর থেকে 1 বছর হয়ে গেছে, এনার সাথে কিন্তু কেউ যোগাযোগ করে নাই, কোনো কন্ট্যাক্টও করে নাই। এর পরে কিন্তু আবার ইনি আবার এই একটি মুজিব বর্ষের মানে অসহায়দের যে ঘর, ভূমিহীনদের যে ঘর, এই পাওয়ার প্রত্যাশা নিয়ে আবারও কিন্তু সাতক্ষীরার উপজেলায়, সাতক্ষীরা সদর উপজেলায় কিন্তু আবেদন জমা দিয়েছেন। আচ্ছা খালা, এখানে আপনি যে থাকেন, রান্না বান্না কিভাবে কি করতেন? এখানে তো বসবাস করা যায়? ওইভাবে থাকি, কি করবো, কোথায় যাবো? ওই জামাই আসলে এখানে ওখানে গিয়ে ওই রান্না করি, ভাঙা মানে ওখানে থাকি আর ওখানে থাকি। এখানে তো অনেক সাপ টাপ থাকে, অবস্থা আমার কিচ্ছু হয় না। কি সাপ আছে এখানে? আছে, সবার কাছে শোনেন, পাশে বিশাল আকার ওই লোক দেখি ডরাইলে আমার ওই পাশের ভাই। ও, বিশাল বিশাল সাপ আছে, তারপর আপনার কিছু বলে না? তার মানে সাপের সাথে আপনার একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। তার মানে আমি দেখি সাপ দেখিনি, ওরাই দেখে পাশে। ও আচ্ছা আচ্ছা। দর্শক, আপনারা রাশিদা খালার কথা শুনলেন যে আসলে উনি খুবই অসহায়, 2টা মেয়ে বিয়ে হয়ে গেছে। তো আবার পরবর্তীতে জানতে পারলাম যে তার একটা মেয়ে কিন্তু আসলে ওনার সাথেই থাকে, আর জামাই মেয়ে যারা আসে তারা কিন্তু আসলে পরের বাড়িতেই তাদের থাকা লাগে। আমি একটু খালার ব্যাপারে একটু জানতে চাই। বসে আপনার নামটা কি একটু বলবেন? আব্দুল সবুজ। আচ্ছা, এই গ্রামটার নাম তো বালিতা। আচ্ছা, এই যে খালা যে কথাগুলো বলছে, আসলে উনি কি ঠিক বলছে? হ্যাঁ, ও ঠিক বলছে। কি বলেন, কি ঘটনা? কি ঘটনা? ওনার এই বাড়ির থেকে বিয়ে হয়েছে, যে বাড়ি হোক, সম্পর্ক করি হোক, জাতি হোক, বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে দেখে যে ওর স্ত্রী রয়েছে। এখন সেই স্ত্রী থাকাকালীন উনি আর ওখানে ঘর সংসার করা সম্ভব হলো না, তাই বাপের বাড়ি আসে। ওখানে ওর স্বামী আসতো, যেত, খরচ খরচা দিত। কিন্তু পরে মারা গেছে। মারা যাওয়ার পরে সবার মধ্যে পড়ে দিয়েছে। এখন এই অবস্থায় রয়েছে। এখন আর তো দেখার কোনো নেই। এখন ও নিজেই মাঠে ওই কাজকাম করে, মাঠে জন্টন দিয়ে তিনি জীবিকা নির্বাহ করে। আচ্ছা, তো এই এনার স্বামী তো শুনলাম যে 12 বছর আগে মারা গেছে। তো এই যে ঘরে থাকে, এ তো যে কোনো সময় তো ভেঙে পড়তে পারে বা এখানে সাপ টাপ থাকতে পারে। তো আপনারা তাকে কিছু বলেননি, বা আপনারা স্থানীয় লোকজন তো কিছু সাহায্য করতে পারেন, বা মেম্বার সাহায্য করতে পারে? কিন্তু জানানো হয়েছে, চেয়ারম্যান মেম্বারের কাছে জানানো হয়েছে, কিন্তু জানালেও তারা গুরুত্ব দেয় না। পাগলপানা মানুষ বেড়ায়, ওর কথায় তত গুরুত্ব দেয় না। আমরাও অনেক সময় বলেছি যে এই ইয়ারের ব্যাপারটা একটু তোমরা দেখো, একটু ঘরটা নির্মাণ করা যায়। এখানে যে ঘর নির্মাণ করবে, কিন্তু এই জায়গায় কি জমি ওনার আছে? ওনার কোনো জমি নেই এখানে। ওনার থাকে ভাত জমি, বনির জমি। ভাত জমি, বনির জমি পরে থাকে। ভাই বোন কি করবো, তো তারাই দিতে পারে না। জমিও নেই, একেবারে ভূমিহীন। একদম ভূমিহীন বলতে গেলে একেবারে ভূমিহীন। ভিটি মাটি বলতে কিছু নাই। দর্শক, চাচার কাছে শুনলেন যে আসলে এই এখনকার প্রেক্ষাপটে অসহায় এই যে রাশিদা খালা, এনার দিকে তাকালেও খারাপ লাগে যে একজন অসহায় মানুষ। সরকার এত উন্নয়ন করছে, রাশিদা খালা আবেদনও করছে, কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত আসলে কেউ একটু তার কিন্তু খোঁজ খবরও নেয়নি। এটা তিনি জানালেন। আর এছাড়া এখানে এই যে অবস্থা ইনি যে ঠিক করবে সেই জায়গাটাও নেই। আমি যেটা জেনে খালা, আপনি এখন থাকেন কোথায়? এখানে তো এখন আর আপাতত এখন তো থাকেন, শুধু রান্না করেন। কিন্তু ও বোনের রান্নাঘরে থাকেন। দর্শক, রাশিদা খালার যেহেতু ঘরটা নষ্ট হয়ে গেছে, আর নষ্ট হয়ে যাওয়ার কারণে উনি রান্না করে ওখানে। তবে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই, এটাও কাঁচা ঘর।
এটাও কাঁচা ঘর। এটা হলো ওনার বোনে আর এক বোনের জমি। বোনের নাম কি? সাইমা। সাইমা। এটা হলো বোনের জমি। আর এই বোন আসলে এখানে থাকে না, কিন্তু না থাকলেও ওনারা কিন্তু এই যে ঘরের তালা দিয়েই কিন্তু চলে গেছে। আসলে আসলে এটা যদি খুলেও রেখে যেত বা বোনকে বলতেন যে আমার একটু খুলে দাও, তবে বোন কিন্তু এটা আসলে খুলে দিচ্ছে না। যদি খুলে দিত তাহলে কিন্তু যার লোকজন আছে, আত্মীয় স্বজন আছে, উনি কিন্তু এখানে থাকতে পারতেন, কিন্তু দুর্ভাগ্য এটাও খোলা নেই। আর রাশিদা খালা এই যে রান্নাঘর, এই যে এটাও বোনের এইখানে একেবারে বদ্ধ পরিবেশে এই জায়গায় থাকে। জামাই, আত্মীয় স্বজন, মেয়েটাই যা আসে এখানে। যখন যদি কোনো জামাই বা মেয়ে আসে তখন কিন্তু রাশিদা খালাকে এই জায়গা বাদ দিয়ে কিন্তু পরের বাড়ি যে আশ্রয় নিতে হয়। আসলে এই খালাকে দেখলে আসলে মায়া লাগে। অনেক দুর্ভাগ্য, আমি গতদিন উপজেলায় এনার সাথে দেখা হয়েছিল, ইনি কিন্তু উপজেলায় যেয়েও অনেক কান্নাকাটি করেছিল। তো আমি সংশ্লিষ্ট যারা আছেন স্থানীয় মেম্বার এবং ফিংলি ইউপি চেয়ারম্যান সহ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়নকর্তা এবং সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি যে যদি সুযোগ থাকে তাহলে এই অসহায় বিধবা রাশিদা খাতুনের একটি মুজিববর্ষের ঘর প্রদান করা হোক। তদন্ত করে বা এখানে খোঁজখবর নিয়ে দেখলে বোঝা যাবে যে আসলে উনি খুব অসহায় অবস্থায় আছে। আর যদি ঘরের এখন সুযোগও না থাকে তাহলে সরকারের যে বিভিন্ন সুযোগ সুবিধা আছে, টিন বলেন বা একটি ঘর মেরামতের জন্য কিছু আর্থিক সুবিধাও এটি প্রদানের জন্য সুদৃষ্টি দিলে মনে হয় এই অসহায় রাশিদা খালা অনেক উপকৃত হবে। আসলে সে কিন্তু কান্নাকাটি শুরু করে, তার চোখ দিয়ে কিন্তু পানি পড়ছে আসলে, যে এত অসহায় আর এত মানে খারাপ অবস্থায় তার জীবনযাপন করতে হচ্ছে। উনি লোকের বাড়িতে কাজ করে, মাঠে আসলে এখন তো বয়স হয়ে গেছে যে মাঠে যে মজুরি দেবে, জন দেবে আমরা যেটা বলি, সেটাও কিন্তু আসলে সুযোগ নেই। উনি ওই ধান টান, এখন যে ধানের সময় একটু ধান টান হয়তো বা খোটে, কারোর বাড়িতে যে একটু কাজ কাম করে, একটু চেয়েছি কিন্তু নিজে খায়। কিন্তু সবচেয়ে বেশি অসুবিধায় পড়ে যখন তার জামাই, মেয়ে, নাতিরা আসে, তখন কিন্তু অসুবিধাটাই বেশি পড়ে। তো এ ব্যাপারে আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং প্রত্যাশা করছি যে এই রাশিদা খালার দিকে একটু সুনজর দেবেন। আর যারা যদি কেউ কোনো সহৃদয়বান ব্যক্তি দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ফেসবুক লাইভ দেখছেন বা পরবর্তীতে দেখবেন, তাদের যদি সুদৃষ্টি হয় তাহলে রাশিদা খালার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আর রাশিদা খালার নাম্বার কত? মোবাইল নাম্বার কই আপনার? আর রাশিদা খালার এই যে মোবাইল নাম্বার আমি দিচ্ছি, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে তার সাথে যোগাযোগ করতে পারবেন। দর্শক, আমি একটু নাম্বারটা বাহির করছি। 0178831444412। আর দর্শক, আমি আপনাদের দৃষ্টিকোণ থেকে আমি বলি যে আপনারা যদি এই অসহায়, এই যে খালার চোখের পানি দেখে কেউ যদি তাকে সাহায্য করতে চান বা তার যে ঘরটি মেরামত করার ব্যাপারেও যদি সহায়তা করতে চান, তাহলে তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি স্ক্রিনে ওনার নাম্বারটা দিয়ে দেবো। এছাড়াও আমি আপনাদের সদয় অবগতির জন্য নাম্বারটি বলছি 01788-314-412, মানে 01788-314-412। এই নাম্বারে আপনারা খালার সাথে যোগাযোগ করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।